হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ভিউয়ার্স স্টুডেন্টসদেরকে আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি, গুড মর্নিং জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজ আমি হাসতে হাসতে ইংরাজি গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। তার নাম হচ্ছে ক্লজ। তবে তার আগে বলছি, আপনারা দয়া করে আমাকে পছন্দ হলে লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ করবেন, এটা দরকার আছে। বারবার স্বনির্বন্ধ অনুরোধ করছি, এসব করবেন। এখন দেখা যাক ক্লজ ব্যাপারটা কি। হোয়াট ইজ ক্লজ? বলা হয় ক্লজ ইজ এ সেন্টেন্স, ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স, অফ এ লার্জার সেন্টেন্স। ক্লজ হল বড় বাক্যের মধ্যে বাক্য। ক্লজ একটা বাক্য, ক্লজ ইজ এ সেন্টেন্স বাট ইজ এ পার্ট অফ এ লার্জার সেন্টেন্স। ক্লজ একটা বাক্য, কিন্তু বড় বাক্যের মধ্যে একটা অংশ হতে হবে। শুধুই একটা ক্লজ হয় না, শুধুই ক্লজ হয় না, বড় বাক্যের মধ্যে একাধিক ক্লজ থাকবে। ক্লজ বাক্যের মতোই শোনায়, কিন্তু বাক্য নয়, বড় বাক্যের অংশ। যেমন একটা বড় বিল্ডিং, সেখানে 10টা রুম আছে। ভালো করে জিনিসটা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ক্লজটা কীরকম। কেন বলছি যে ক্লজ একটা সেন্টেন্সও বটে, আবার সেন্টেন্সও নয়। একটা বিল্ডিং মনে করো, সেই বিল্ডিংয়ে 10টা রুম আছে। 10টা রুমকে বলা হচ্ছে এক একটা রুম। ঠিক আছে, এক একটা রুম। 10টা রুম আছে, তাই এক একটা রুম বলা হচ্ছে। কিন্তু এমন যদি একটা ঘর হয় যেখানে একটাই মাত্র রুম, সেখানে রুম বলার দরকার নাই, সেখানে ঘর বললেই হবে। তেমনি সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকে না, কারণ ওখানে ওই একটা ঘরের একটাই রুম। তাই সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকে না, কারণ ওটাই ঘর, ওটাই রুম, অতএব ওখানে কোনো রুম বলা হবে না। রুম মানে ক্লজ, আর ঘর মানে সেন্টেন্স। রুম যেমন বড় ঘরের অংশ, তেমনি ক্লজ মানে বড় সেন্টেন্সের অংশ। রুমও তো একটা ঘর, তেমনি ক্লজও একটা সেন্টেন্স। কিন্তু ওরা যখন অংশ হবে তখন ওদের গুরুত্ব আছে, তাছাড়া কোনো গুরুত্ব নাই। ক্লজ মূলত দুই প্রকারের। প্রথমে ডিভিশন, তারপর সাব ডিভিশন। প্রথমে ক্লাসিফিকেশন, তারপর সাব ক্লাসিফিকেশন। এখন আমরা ক্লাসিফিকেশনে যাব। ক্লজ দুই রকমের: ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। মূল যেটা, প্রিন্সিপাল মানে প্রধান বা মূল, 1 নম্বর এটা। 2 নম্বর সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট দুটো নাম। প্রিন্সিপাল ক্লজ ওটা 3টে নাম। মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, মেন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে ওটা স্বাধীন, মূল স্বাধীন। আর যেটা আমরা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ বলছি, ওটা পরাধীন। ও কার ওপর পরাধীন? ও প্রিন্সিপাল ক্লজের ওপর পরাধীন, নির্ভর করছে। আর যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সে কারো ওপর ডিপেন্ডেন্ট নয়। ইন্ডিপেন্ডেন্ট মিনস নট ডিপেন্ডেন্ট। তাহলে ক্লজ মূলত দুই রকমের: প্রিন্সিপাল অথবা ইন্ডিপেন্ডেন্ট অথবা মেন। 2 নম্বর সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট। ক্লজের ব্যাপারটা সিম্পল সেন্টেন্সে নাই। আগেই বললাম, যেটা ক্লজ পাওয়া যাবে, ক্লজ তোমরা পেয়ে যাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে। বিশেষ করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স খুব জোর দিয়ে শিখি, কারণ এটার অনেক বিভাগ আছে, অনেক রকমের ফ্যাচাং আছে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স যথেষ্ট অনেকটাই সহজ। কয়েকটা আমরা এখন সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল দেব। আগেই বলেছি, সিম্পল সেন্টেন্সে দেয়ার ইজ নো ক্লজ ইন দ্য সিম্পল সেন্টেন্স।
যেমন খুব সহজ সহজ উদাহরণ, আমরা যখন একটাই কথা বলছি, একটাই অংশ, সহজ উদাহরণ, আবার কঠিনও হয়। সিম্পল সেন্টেন্স যে ছোটো হবে এমন কোনো মানে নেই। জিরান্ড পার্টিসিপল দিয়ে, ইনফিনিটিভ টু দিয়ে বড় বড় সিম্পল সেন্টেন্স ব্যবহার করা যেতে পারে, সেটা পরে হবে। সিম্পল সেন্টেন্স, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখানে দেখো একটাই অংশ, ম্যান ইজ মর্টাল, একটা সাবজেক্ট, ইজটা ভার্ব এবং মর্টালটা অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে সেন্টেন্স হয়ে গেল, এখানে কোনো ক্লজের ব্যাপার নাই। অর্থাৎ এটা একটা ঘরও বটে, একটা রুমও বটে, কিন্তু একে আমরা রুম বলতে যাব না, ঘরই বলি। রবীন্দ্রনাথ ইজ আ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ইজ আ গ্রেট পোয়েট, সিম্পল সেন্টেন্স। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় is a great scientist, simple sentence. I do the work, simple sentence. I, subject, do verb, the work, object. I have a mobile, simple sentence. I know the man, he writes poem. The road is long, I live in a big village. He is an honest man. The tiger is a ferocious animal. The tiger lives in the jungle. The lion lives in the jungle. The tiger eats the deer. He is a businessman. He sells potato. He sells ginger, etc. etc. There are thousands of examples you will get অফ সিম্পল সেন্টেন্স। এরকম হাজার হাজার দৃষ্টান্ত তুমি পেয়ে যাবে। এবং নিচের ক্লাসের ছেলেরা সাধারণত সিম্পল সেন্টেন্সেই লেখে বেশি, যখন লেটার লেখে, প্যারাগ্রাফ লেখে, নোটিশ লেখে, সিম্পল সেন্টেন্সেই নিচু ক্লাসের ছেলেদের বেশি সুবিধা হয়। এগুলো সিম্পল সেন্টেন্স। এবার আমরা আসি, এখানে দেখো কোনো ক্লজের কথা বলাই হলো না, দরকার নেই, ক্লজ আসছেই না। এবার আসি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স আমরা ক্লজ পেয়ে যাব, কমপক্ষে দুটো ক্লজ এখানে থাকবে, দুই বা ততোধিক থাকতে হবে, এবং এখানে একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। যেমন I know that Jagadish Chandra is a great scientist. I know that Jagadish Chandra is a great scientist. এখানে দেখো কথাটা দুটো কথা আছে, কিন্তু একটা সেন্টেন্সে। একটা আই নো, অর্থাৎ আমি জানি, দ্যাট জগদীশ চন্দ্র ইজ এ গ্রেট সায়েন্টিস্ট, এটা একটা অংশ। তাহলে বাক্যের মধ্যে দুটো অংশ, অর্থাৎ একটা বিল্ডিং, কিন্তু এখানে দুটো রুম আছে, তাই এখানে এই রুমগুলোকে আমরা ক্লজ বলবো। আই নো, এটা দেখো স্বাধীন। আর যখন বলছি দ্যাট জগদীশ চন্দ্র ইজ এ গ্রেট সায়েন্টিস্ট, এটা পরাধীন। দ্যাট অর্থাৎ আই নোটা না বললে যে জগদীশ চন্দ্র একজন বিখ্যাত বিজ্ঞানী, এটার কোনো মানে হয় না। কিন্তু আই নো যদি শুধুই বলা হয়, এটা এখানে প্রিন্সিপাল হয়ে বা মেন হয়ে বসে আছে, বা প্রিন্সিপাল হয়ে বসে আছে, বা ইন্ডিপেন্ডেন্ট হয়ে বসে আছে, এ কারো উপর নির্ভরশীল নয়। কিন্তু দ্যাট দিয়ে যদি আমরা কিছু বলি, দ্যাট ইজ এ গুড ম্যান, যে সে একজন ভালো মানুষ, এটার কোনো মানে হয় না, কারণ এখানে শুধু এখানে যে প্রিন্সিপাল ক্লজ সে নাই। ইট ইজ কারেক্ট দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ইট ইজ কারেক্ট দ্যাট, এ কথা সত্য যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। ইট ইজ কারেক্ট, এটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান সাবঅর্ডিনেট ক্লজ। এবারে ক্লজগুলোর ভাগ আছে, পরে দেখা যাবে সেটা। এখন আমরা শুধু প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজে সেন্টেন্সকে ভাগ করব। I did not go to school yesterday because I was ill. I didn't go to school yesterday because I was ill. আমি গতকাল স্কুল যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম। এখানে দুটো কথা, একটা আমি গতকাল স্কুল যাইনি, আর কারণ আমি অসুস্থ ছিলাম, এটা একটা কথা।
দুটো কথাই কমপ্লেক্স সেন্টেন্স বিকজ, এখানে বিকজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে আই ডিড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল। ওরকম একটা আই শ্যাল নট গো টু স্কুল টুডে বিকজ ইট ইজ রেনিং। আমি আজ স্কুল যাব না কারণ বৃষ্টি হচ্ছে। আমি আজ স্কুল যাব না কারণ বৃষ্টি হচ্ছে। আমি স্কুল যাব না, আই শ্যাল নট গো টু স্কুল টুডে, এটা প্রিন্সিপাল ক্লজ বিকজ ইট ইজ রেনিং, কারণ বৃষ্টি হচ্ছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। বিকজ দিয়ে হচ্ছে, দ্যাট দিয়ে হচ্ছে, নানান লিঙ্কার আছে, লিঙ্কার বলা হয়। ডাব্লিউচ ওয়ার্ডগুলো সব লিঙ্কার, যেমন হু, হোয়ের, হুইচ, হোম, হোয়েন, হোয়াই, এইসব দিয়ে হয়। তাছাড়া হয় বিকজ, ইফ, দো, অলদো, এইসব। যেমন ইফ দিয়ে, ইফ ইউ ইনভাইট মি আই অ্যাটেন্ড ইয়োর ম্যারেজ সেরিমনি। ইফ ইউ ইনভাইট মি আই শ্যাল অ্যাটেন্ড ইয়োর ম্যারেজ সেরিমনি। এখানে সাবঅর্ডিনেট ক্লজটা আগে আছে। মূলত বেশিরভাগ ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ পরে থাকে, প্রিন্সিপাল ক্লজ আগে থাকে। কিন্তু আবার উল্টো হয়, যথেষ্ট উল্টো হয়। অনেক এক্সাম্পল আছে। ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো, এইটা এখানে পরাধীন, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর আই শ্যাল গো, আই শ্যাল অ্যাটেন্ড ইয়োর ম্যারেজ সেরিমনি, এখানে আই শ্যাল অ্যাটেন্ড ইয়োর ম্যারেজ সেরিমনি, এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। না, ভুল বললাম, এটা প্রিন্সিপাল মেন ক্লজ হয়ে গেল। আই শ্যাল অ্যাটেন্ড ইয়োর ম্যারেজ সেরিমনি, আমি তোমার বিবাহ উৎসবে উপস্থিত থাকবো। এটা দেখো কারো উপর নির্ভরশীল নয়, এ নিজেও ঠিক আছে। ওই আগেকার অংশটা যদি ছাড়িয়ে নেওয়া হয় যে আমি তোমার বিবাহের উৎসবে যাব, তাহলে এর কিছু যায় আসে না, কারণ এ স্বাধীন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। দো দিয়ে কেমন? একটা ছেলে বলছে বৃষ্টি, যদিও বৃষ্টি হচ্ছে আমি স্কুল যাব, দো ইট ইজ রেনিং আই শ্যাল গো টু স্কুল, তখন দো হয়। বিকজ হয় কারণ অনুযায়ী ফল, আর দো হয় কারণের বিপরীত ফল। কারণ অনুযায়ী ফল আগে বললাম, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমি স্কুল যাব না। কিন্তু এখানে ছেলেটা বলছে যদিও বৃষ্টি হচ্ছে আমি স্কুল যাব। বৃষ্টি হওয়াটা স্কুল না যাওয়ার একটা কারণ, কিন্তু এখানে কারণের উল্টো ফল। দো ইট ইজ রেনিং, যদিও বৃষ্টি হচ্ছে, আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুল যাব। এখানে ওই দো দিয়ে, দোটা লিঙ্কারটা আগে আছে, এখানে সাবঅর্ডিনেট ক্লজ আগে। আই শ্যাল গো টু স্কুল, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা পরে বসেছে। হু দিয়ে, দিস ইজ দ্য বয় হু গট দ্য ফার্স্ট প্রাইজ। হু মানে যে, হু মানে কে হয় যখন প্রশ্ন হয়। এখানে লিঙ্কার, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করছে, সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করছে। দিস ইজ দ্য বয়, এটা হলো সেই বালক, হু গট দ্য ফার্স্ট প্রাইজ, যে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। দিস ইজ দ্য বয়, প্রিন্সিপাল ক্লজ, হু গট দ্য ফার্স্ট প্রাইজ, সাবঅর্ডিনেট ক্লজ। ইট ইজ ইন্ডিয়া হোয়াট আই এম, এটা মহাত্মা গান্ধীর একটা বিখ্যাত কথা। ইট ইজ ইন্ডিয়া হোয়াট আই এম, মানে ভারত এরকমই, আমি যেমন। এটা একটা কারণটা বলিনি, যদিও এটা প্রসঙ্গের বাইরে হচ্ছে। মহাত্মা গান্ধীকে ইংরেজরা ব্যঙ্গ করত, হাফ নেকেড ফকির বলতো। হাফ নেকেড ফকির অর্থাৎ মহাত্মা গান্ধীর সেরকম পোশাক পরতেন না, অনেকটা ধুতি পরতেন, হাফ নেকেড ফকির বলতো। অথবা বলতেন ভেড়াচোরা বাগাল বলতেন, চেহারাটা এরকম ছিল। তো গান্ধী তার উত্তর দিয়েছিলেন, ইট ইজ ইন্ডিয়া হোয়াট আই এম, অর্থাৎ আমাকে দেখে যেমন মনে হচ্ছে ইংরেজ রাজত্বে, ইংরেজ শাসনে ভারতবর্ষের অবস্থা ঠিক সেরকম, অর্থাৎ ভেড়াচোরা বাগাল। আমাকে দেখে যেমন মনে হচ্ছে একটা ভেড়াচোরা বাগাল, আজ ব্রিটিশ রাজত্বে এই সমস্ত ভারতবাসী ভেড়াচোরা বাগালে পরিণত হয়েছে। তো আমি তাদেরই প্রতিনিধি, আমি তাদের নেতা, অতএব তাদের সাধারণ মানুষের মতো আমাকে যদি দেখতে মনে হয়, তাহলে সেটাই তো সঠিক। আরেকটা বলে হুইচ মানে যাহা। দিস ইজ দ্য মোবাইল হুইচ আই বট ইয়েস্টারডে। দিস ইজ দ্য মোবাইল, এটা হলো সেই মোবাইল, হুইচ আই বট ইয়েস্টারডে, যেটা আমি গতকাল কিনেছিলাম। দিস ইজ দ্য মোবাইল, প্রিন্সিপাল ক্লজ, হুইচ
হুইচটা লিঙ্কার এখানে, হুইচ আই বট স্টাডি, যেটা আমি গতকাল ফেলেছিলাম, এটা প্রিন্সিপাল বা মূল ক্লাচ। হোয়ার, হোয়ার মানে যেখানে। দিস ইজ দ্য প্লেস হোয়ার হি লিভস। এটা হলো সেই জায়গা যেখানে সে বাস করে। দিস ইজ দ্য প্লেস প্রিন্সিপাল ক্লজ, হোয়ার হি লিভস সাবঅর্ডিনেট ক্লজ। হোয়াই, হোয়াই মানে কেন। দিস ইজ হোয়াই আই কোয়ারেল উইথ হিম, এই কারণে আমি তার সাথে ঝগড়া করেছিলাম। দিস ইজ হোয়াই মানে এই কারণে আই কোয়ারেল উইথ হিম। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আরও অনেক এক্সাম্পল আছে কমপ্লেক্স সেন্টেন্সের, আরও দু একটা দেবার চেষ্টা করছি। ইফ ইট ডাজ নট রেন আই উইল গো টু স্কুল, যদি বৃষ্টি না হয় আমি স্কুল যাব। দ্যাট দেয়ার একটা বলছি, দ্য সায়েন্টিস্ট বিলিভ দ্যাট দেয়ার ইজ নো গোস্ট। দ্য সায়েন্টিস্ট বিলিভ দ্যাট দেয়ার ইজ নো গোস্ট। বিজ্ঞানরা বিশ্বাস করে যে ভূত বলে কিছু নাই। দ্যাট হইল, দ্যাট দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স অনেক হয়। দ্যাট দিয়ে নাউন ক্লজ হয়, সে ভাগে পরে যাওয়া যাবে, সেটা হচ্ছে সাব ক্লাসিফিকেশন। দিস ইজ দ্য প্রসেস হাউ আই মেক ম্যাঙ্গো জুস। দিস ইজ দ্য প্রসেস, এটা হলো এই পদ্ধতি যেভাবে আমি ম্যাঙ্গো জুস তৈরি করি। ইট ইজ জোড়াসাঁকো, হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। ইট ইজ জোড়াসাঁকো, এটা হলো জোড়াসাঁকো যেখানে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। কমপ্লেক্স সেন্টেন্স হোয়ার দিয়ে হলো। আর অনেক আছে, পরের দিন বলবো। দয়া করে আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দেবে। নমস্কার।